নমস্কার বন্ধুরা, ঝর্ণার শখের ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত। কালঞ্চ ফুলগুলো কত সুন্দর দেখতে লাগছে, সব ফুল ফুটে গেছে। শীত শেষ হতে না হতেই ডালিয়াগুলোর সব বিদায় নেওয়া শুরু করেছে। সত্যি বন্ধুরা, এই শীতের শেষে ডালিয়াগুলোর বিদায় দিতে কিন্তু মনটা খুবই খারাপ হয়ে যায়। এরা যখন ফোটে তখন ছাদ বাগান আলো করে রাখে। তো যাই হোক, প্রকৃতির নিয়মে আমাদের চলতে হবে। তো ডালিয়াগুলো শেষ হয়ে যাচ্ছে। এই শেষের বেলায় ডালিয়া গাছগুলো থেকে আমি আগামী বছরের জন্য কিভাবে চারা সংগ্রহ করে রাখবো সেটা অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু সপ্তাহে 2টো করে লং ভিডিও শেয়ার করি, একটা সোমবার আর একটা বৃহস্পতিবার। আর সারা সপ্তাহ ধরে একটা করে শর্ট ভিডিও শেয়ার করি। তো যাই হোক, এখন কাজে মন দেওয়া যাক। এখান থেকে কয়েকটা কুলেখাড়ার ডগা তুলে নিলাম, কারণ আমার মেয়ের কলেজে রক্তদান শিবির হয়েছিল, তো ওখানেও রক্তদান করেছে। নতুন রক্ত উৎপন্ন হওয়ার জন্য কুলেখাড়া তো খুব দারুণ কাজ করে। জানি 20-22 দিনের মধ্যে ওই রক্তটা স্বাভাবিক হয়ে যায়, তবুও আমার ছাদ বাগানে আছে কুলেখাড়া, তারপরে বিট, এগুলো দিয়ে আমি একটা শরবত বানিয়ে ওকে খাওয়াবো। যতই হোক মায়ের মন, এটুকু ট্রিটমেন্ট তো করতেই পারি। যেহেতু আমার ছাদ বাগান আছে, এখানে তেল সার বিহীন সবজি, তো এখান থেকে আমি একটা বিট তুলে নিলাম। এই বিট দিয়ে আর কুলেখাড়া দিয়ে একটা শরবত বানিয়ে দেব। কাঁচা বিটের রসও কিন্তু শরীরে রক্ত উৎপন্ন হতে সাহায্য করে। তবে এই রকম শরবত কিন্তু আমি নিজে কোনো দিনও খাইনি। এখান থেকে নিয়ে নিলাম একটা পুদিনার ডগা। শরবতটা বানিয়ে এই পুদিনার পাতা দিয়ে সাজিয়ে দেব। চলে এলাম রান্নাঘরে, শরবতটা বানিয়ে নেব। এই শরবতটা কিভাবে বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো প্রথমেই বিটটাকে ভালো করে ধুয়ে কেটে নিলাম। অর্ধেকটা আমি আজকে শরবত বানাবো আর অর্ধেকটা রেখে দেব, কালকে আবার বানিয়ে দেব। বিটটাকে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নেব, নিয়ে গ্রাইন্ডারে দিয়ে দেব পেস্ট করার জন্য। সঙ্গে দিয়ে দেব কুলেখাড়ার পাতাগুলো, কাটাগুলো ছাড়িয়ে পাতাগুলো নিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম বেশ খানিকটা জল, পেস্ট করে নিলাম। এবার গ্লাসের মধ্যে ছেঁকে নেব। এবার দিয়ে দিলাম একটু লেবুর রস, সঙ্গে দিলাম একটু বিট লবণ, তারপর পুদিনা পাতা দিয়ে রেডি হয়ে গেল শরবত বানানো। এবার চলুন আবার যাই ছাদ বাগানে। টমেটো গাছে দারুণ টমেটো হয়েছে, শুকনো পাতাগুলো কেটে দিলাম। আগের দিন আমি শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম এই গাছের প্রথম টমেটো আমার ইঁদুরে খেয়ে নিয়েছিল। তো আমি ভিডিওতে বলেছিলাম প্রথম টমেটো ইঁদুরে টেস্ট করলো, পরেরগুলো আমরা টেস্ট করব। তো একটা দাদা ভাই আমাকে মজা করে কমেন্ট করেছিল ইঁদুরে টমেটোটার কেমন টেস্ট পেলো। তো আমিও মজা করে উত্তর দিলাম যে আমি এত যত্ন করে টমেটো গাছ লাগিয়েছি, ইঁদুরের কাছে তো এই টমেটোর টেস্ট খুব ভালোই লাগবে। আমি ভাবছি টমেটোগুলো পাকা পর্যন্ত ইঁদুরে আমাদের জন্য রাখবে কিনা। তো যাই হোক, ভিডিওটার একেবারেই শেষের দিকে চলে এসেছি। সব শেষে গাছগুলোতে সব জল দিয়ে নিলাম। আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নতুন বন্ধু আছেন তাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবুজের সঙ্গে থাকবেন। আজকের মতো এটুকুই, টাটা।